এবারে আপনাদের দেখাবো দেশপ্রিয় পার্কের পুজোর ছবি। দেশপ্রিয় পার্কের পুজো, এবারে তাদের পুজো কিন্তু 2015 থেকে তাদের পুনরাবৃত্তি। মহা অষ্টমীতেও বন্ধ দেশপ্রিয় পার্কের পুজো। নস্টালজিয়া উস্কে বড় দুর্গার 10 বছর পূর্তি আবারও বড় চমক এবছর নিয়ে এসেছে দেশপ্রিয় পার্ক। 10 বছর পর আবার পুজোর ডেস্টিনেশন দেশপ্রিয় পার্ক। আগে ছিল বড় দুর্গার চমক, এবার বড় নৌকার চমক। 170 ফুটের লম্বা এবং উচ্চতা 85 ফুটের থাইল্যান্ডের ধাঁচের বজ্রা লাইট অ্যান্ড সাউন্ড ইফেক্টের মাধ্যমে সেটিকে মনে করে হবে জলের উপরে ভাসছে। দেশপ্রিয় পার্কের পুজো এবার স্মৃতির জলছবি। 88তম বর্ষে দেশপ্রিয় পার্কের প্রয়াসে 2015 সালের পুনরাবৃত্তি, কিন্তু এই পুনরাবৃত্তি বড় দুর্গা দিয়ে নয়, অন্য বড় চমকের মাধ্যমে। তবে এবারও বারবার বন্ধ হচ্ছে দেশপ্রিয় পার্কের পুজো। আপনারা দেখছেন দেশপ্রিয় পার্কের পুজো কিন্তু 2015 পর থেকে পুনরাবৃত্তি হচ্ছে এবং মহা অষ্টমীতেও বন্ধ রয়েছে কিন্তু দেশপ্রিয় পার্ক। আমরা এই বিষয়ে সরাসরি জেনে নেব, আমাদের প্রতিনিধি রয়েছে অভ্রদীপ, এবং তার কাছ থেকে জেনে নেব যে সেইখানে কি রকম চিত্র রয়েছে। অভ্রদীপ, আমাদের সামনে তুলে ধরো যে সেই দেশপ্রিয় পার্কের যে পুজো বন্ধ রয়েছে তার অন্যতম কারণগুলি কি কি এবং সেই নিয়ে ক্লাব কর্তৃপক্ষ কি জানাচ্ছে। একদমই দেখো, দেশপ্রিয় পার্কের পুজো প্রথমবার বন্ধ করা হয়েছিল মহাপঞ্চমীর দিনকে, এবং তারপরে সেটা ষষ্ঠীর দিনকে আবারও খুলে দেওয়া হয়, এবং সেই ঘটনার পুনরাবৃত্তি আবারও আমরা দেখতে পাই গতকাল ঠিক রাত্রি 9টার সময়। 9টা থেকে 10টা বা 11টা পর্যন্ত কিন্তু এই পুজো মণ্ডপ বন্ধ রাখা হয়েছিল। তারপরে আজকে আবারও সকাল থেকে দর্শনার্থীদের জন্য মণ্ডপ আবারও খুলে দেওয়া হয়েছে। কেন বারবার এই রকম ঘটনা ঘটছে, দেশপ্রিয় পার্কের পুজো কেন বারবার বন্ধ করতে হচ্ছে, পুলিশ সূত্র মারফত আমরা যেটা জানতে পারছি যে পরিমাণে ক্রাউড এই পুজোয় আসছে তা পুলিশের পক্ষে সামাল দেওয়া সম্ভব হচ্ছে না। তার জন্যই কিন্তু পুলিশের তরফে বারবার এই ধরনের ঘটনা পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে এবং এই পুজোকে বন্ধ করতে হচ্ছে। ক্যামেরা পার্সন বরুণ ভান্ডারীকে দেখাতে বলবো মাঠের মধ্যে একটি পার্ক, তার মধ্যে যে মাঠের মধ্যে পুজো করা হচ্ছে, সেই পুজো মণ্ডপের বাইরে যে সার্কুলেশন প্ল্যান দেওয়া হয়েছিল পুলিশের তরফে ক্লাব কর্তৃপক্ষকে, সেই সার্কুলেশন প্ল্যানের যেরকমই কিন্তু তৈরি করেছে ক্লাব কর্তৃপক্ষ। অর্থাৎ পার্কের এন্ট্রেন্স গেট থেকে যদি আমরা সোজাসুজি একদম মণ্ডপে আসতে চাই তাতে সময় লাগবে 2 থেকে 3 মিনিট, কিন্তু পুলিশের দেওয়া যে সার্কুলেশন প্ল্যান যেভাবে সাধারণ দর্শনার্থীরা আসবেন এই মণ্ডপে, সেটা কিন্তু প্রায় বলা যেতে পারে অনেকটাই ঘুরিয়ে মাঠের মধ্যে দিয়ে আনা হচ্ছে। ক্লাব কর্তৃপক্ষ বলছে যে সার্কুলেশন প্ল্যান দেয়া হয়েছে পুলিশের তরফে তাদেরকে, সেই অনুযায়ী কিন্তু সার্কুলেশন প্ল্যানের অনুযায়ী তারা দর্শনার্থীদের প্রবেশ করাচ্ছেন। ক্লাব কর্তৃপক্ষ এটাও বলছে যে দেশপ্রিয় পার্কের এটা দুর্ভাগ্য যে বারবার তাদের এই পরিস্থিতির সম্মুখীন হতে হয়, এবং আমরা জানি যে 2015 সালে সবথেকে বড় দুর্গা প্রতিমা করে চমক এনেছিল দেশপ্রিয় পার্ক। সেদিনকেই কিন্তু তখনই আমরা দেখেছিলাম 2015 সালের পঞ্চমীর দিন কলকাতার পুলিশ কমিশনার নিজে এসে তাকে এই পুজো বন্ধ করতে হয়েছিল, এবং সেখানে বেশ কয়েকজন পদপৃষ্ট হয়েছিল। সেখান থেকে তারা শিক্ষা নিয়ে এবছর 2025 সালে ঠিক 10 বছর পরে বড় দুর্গা নয়, বড় নৌকার চমক তারা এনেছিল। প্রায় 170 ফুট যে উচ্চতা এবং প্রস্থেও প্রায় 85 ফুট সেরকমই একটা বড় নৌকা বজ্রা তারা তৈরি করে চমক ফেলে দিতে চেয়েছিল।
এবং সেই চমক যে তারা ফেলে দিতে পেরেছে তাতে এই যে সকালবেলা নবমীর দুপুরবেলা সেই যে ভিড়, সেই ভিড়েই বোঝা যাচ্ছে। এবং আমরা দেখেছি যে কি পরিমাণে ভিড় এইখানে হচ্ছে, তার জেরেই কিন্তু পুলিশের তরফে মাঝে মাঝে এই পুজোকে বন্ধ করে দিতে হচ্ছে, যাতে ক্ষোভ প্রকাশ করছেন ক্লাব কর্তৃপক্ষ অর্থাৎ যারা সংগঠক রয়েছে। এবং আমরা জানি যে কলকাতার পুলিশ কমিশনার তিনি নিজে কিন্তু এসে এই পুজো মণ্ডপ, পুজোর যে সার্কুলেশন, কিভাবে কোন দিক দিয়ে দর্শনার্থীরা প্রবেশ করবেন এবং কিভাবে দর্শনার্থীরা বেরিয়ে যাবেন, সমস্তটাই খতিয়ে দেখেছিলেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা। তা সত্ত্বেও কেন এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি বারবার ঘটছে, সেইটা নিয়ে কিন্তু প্রশ্ন তুলছেন ক্লাব কর্তারা। শুধু দেশপ্রিয় পার্ক নয়, আমরা এর আগে দেখেছি সন্তোষ মিত্র স্কোয়ারে বিতর্ক, তারপরে দেখেছি আমরা মোহাম্মদ আলী পার্কে বিতর্ক, এবং ঠিক দেশপ্রিয় পার্কের যে পাশের পুজো ত্রিধারা সম্মিলনী, সেখানেও প্রচুর মানুষের গ্যাদারিং হচ্ছে। তার জেরে অঘরি ডান্স, যে লাইভ পারফরমেন্স, লাইভ আর্ট পারফরমেন্স, সেটা বন্ধ করে দিতে হয়েছে। কোথাও গিয়ে কি পুলিশ ব্যর্থ হচ্ছে, কোথাও গিয়ে কি পুলিশের যে পরিকল্পনা সেই অনুযায়ী তারা কাজ করতে পারছে না, সেই নিয়েও কিন্তু প্রশ্ন উঠে যাচ্ছে। ধন্যবাদ তোমাকে আমাদের সামনে এই সমস্ত কিছু তথ্য তুলে ধরার জন্য। আপনারা দেখছেন দেশপ্রিয় পার্কে কিন্তু 2015 পরে ফের আবার পুনরাবৃত্তি, মাঝে মাঝেই কিন্তু এই তাদের পুজো কিন্তু বন্ধ করে দেওয়া হচ্ছে।